কখনো প্রিয়জনের বিশেষ মুহূর্তকে উপেক্ষা করে, কখনো বা পরিবারের গুরুত্বপূর্ণ প্রসঙ্গে অনুপস্থিত থেকে, আবার কখনো কখনো নিজের শারীরিক ও মানসিক সমস্যায় নজর না দিয়ে এগিয়ে চলেন একজন চিকিৎসক। তবে সময় বিশেষ তাদেরও প্রয়োজন হয় খানিক বিশ্রাম ও সহযাত্রীদের সান্নিধ্য। আর এমন চিন্তা থেকেই গতকাল ২১ মার্চ পৌর শহরের একটি রেস্তোরাঁয় বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে এক প্রীতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শামিল হন বিয়ানীবাজার উপজেলায় কর্মরত সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের পাশাপাশি উপজেলায় প্রাইভেট প্র্যাকটিস করা সকল চিকিৎসকগণ। আজকে ২০ রমজান, এই উপলক্ষে আমাদের বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে সকল চিকিৎসক এবং বিয়ানীবাজারে যারা প্র্যাকটিস করে তারা সবাই উপস্থিত ছিল। আমি বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের সভাপতি হিসেবে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। আমাদের বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের কার্যপ্রণালী শুধু চিকিৎসা দেওয়া না, বিভিন্ন সেবামূলক কাজও আমাদের এই প্রতিষ্ঠান থেকে করা হয়। আমাদের এই বিয়ানীবাজার চিকিৎসক পরিষদ পরবর্তীতে কার্যক্রম আরও বেগবান হয় এই বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা, সবাই বিভিন্ন সুন্দর সুন্দর মতামত দেন। আমরা এই পরিষদকে আরও বেগবান করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। ইফতারের আগে সংক্ষিপ্তভাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের সহসভাপতি ডাক্তার আবু ইসাক আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডাক্তার মাসুম আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ ডাক্তার অসীম কুমার সাহা, ডাক্তার সঙ্গীতা দেবী, ডাক্তার শর্মিলা চক্রবর্তী, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মাসুদ আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সাবের আহমেদ, ডাক্তার বিধানচন্দ্র দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল হক খান। এখানে আমরা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ যেমন আমরা সুদৃঢ় করে নিলাম, আমরা বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করে নিলাম। আমরা ভবিষ্যতে এই বিয়ানীবাজার উপজেলার কমিউনিটিতে আমাদের বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের ব্যানারে কিছু সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। খুব অচিরেই আসলে আমাদের এই কার্যক্রমগুলো আপনাদের দৃশ্যমান হবে। আমি সকলের কাছে বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের জন্য দোয়া কামনা করব, যাতে আমাদের বিয়ানীবাজার উপজেলার সকল চিকিৎসকরা ঐক্যবদ্ধ থাকতে পারেন এবং বিয়ানীবাজার উপজেলার মানুষের কল্যাণে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারেন। এবং আমরা আমাদের মূল যে মন্ত্র, আমাদের এই সংগঠনের যে মূল মন্ত্র, চিকিৎসকদের নিজেদের মধ্যে চিকিৎসা সেবার মান উন্নয়নের পাশাপাশি চিকিৎসা সেবার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, একই সাথে আমাদের এই এলাকার মানুষ যাতে কোনো অপচিকিৎসার যাতে আক্রান্ত না হয় সেই দিকটা খেয়াল রাখা এবং সামাজিক বিভিন্ন ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়া, এসবই আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে করে যাব। চিকিৎসকরা শুধু চিকিৎসা সেবার মধ্যে বদ্ধ থাকবে না, তারা বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের সমাজের সকলের সামনে আগামীতে আসবে। অনেকে ডায়ালিসিস করতে পারে না, টাকার অভাবে এগুলো হেল্প করা, অনেকে দেখা যায় যে অপারেশন করতে পারে না। বিভিন্ন সময়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করব এবং ফিনান্সিয়ালি সাপোর্ট করে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়। পাশাপাশি বিভিন্ন সময়ে যাতে আমরা বিভিন্ন দুর্যোগে আমরা বিভিন্ন সংগঠনের মতো আমরা ব্যক্তিগতভাবে অনেকে সংগঠনের সাথে জড়িত, কিন্তু আমরা এই চিকিৎসক পরিষদের ব্যানারে আমরা দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে বিভিন্ন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাই একমত হয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহিদ আহমেদ তুহিন। আরও বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল ফয়েজ আলী আহমেদ রুবেল, সহ সাধারণ সম্পাদক ডাক্তার সিব্বির আহমেদ সুহেল। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের মধ্যে ছিল আমাদের ফান্ড রেইজ করা। এখানে আমাদের জাকাত ফান্ড এবং সমাজসেবামূলক ফান্ড রেইজ করব, যেটা আমাদের যেখানে এখানে স্থানীয় চিকিৎসক প্লাস যারা অন্য জায়গা থেকে এখানে এসে প্র্যাকটিস করেন তারা সকলে মিলেই আমরা একটা ফান্ড রেইজ করব। বন্যা বা আদার যখন ন্যাচারাল ক্যালামিটি হয় তখনও স্বাস্থ্য এবং জনসেবামূলক কাজের একটা তাগিদ তৈরি হয়, সেখান থেকে আমরা যাতে করতে পারি এরকম জনসেবামূলক কাজ তারও আলোচনা হয়েছে। যারা বিয়ানীবাজারে ছিলেন তারা এবং বিয়ানীবাজারে যারা অন্য এলাকার কিন্তু এইখানে চিকিৎসার সাথে জড়িত, সেটা ক্লিনিকে হইতে পারে, প্রাইভেট প্র্যাকটিসে হইতে পারে, চাকরির সূত্রে হইতে পারে, তাদেরকেও আমরা এটা ইনক্লুড করে আমরা আমাদের এই সমিতিটাকে আরেকটু এক্সপান্ড করেছি। বিশেষ করে আমি সার্জন, এখানে নেফ্রোলজিস্ট আছেন, জেনারেল সার্জন আছেন, বিয়ানীবাজার অনেক আছেন। তো আমরা কমিটমেন্ট একত্রবদ্ধ হয়েছি যে আমরা অ্যাটলিস্ট কমপক্ষে হলে বছরে 2 থেকে 3 দিন ফ্রি ক্যাম্প করবো। এখানে আমরা যারা একই স্বাধীন নিচ্ছে, যারা 700 টাকা 800 টাকা ভিজিট দিয়ে রুগী দেখাইতেছে, অনেকে আছে পারতেছে না আমাদেরকে দেখাইতে, আমাদেরকে বছরে 2-3টা ফ্রি ক্যাম্প করবো যাতে আমাদের ফ্রিভাবে দেখায়।
সো সেটা আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। এদিন আরও উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শর্মিলা চক্রবর্তী, নাক কান গলারোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহিদ হোসেন, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডাক্তার মেহেদি আহমেদ মুন্না সহ প্রায় 70 জন চিকিৎসক। আগত অতিথিবৃন্দ বিয়ানীবাজার উপজেলার চিকিৎসকদের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রশংসা করেন। আমাদের কিছু থাকবে সেবামূলক কার্যক্রম এবং কিছু থাকবে আমাদের মানবিক কার্যক্রম। আপনারা সবাই জানেন যে আপনারা বিয়ানীবাজার অনেক ডাক্তার আমাদের আছেন এবং আমরা আজকে থেকে কার্যক্রম ঘোষণা করতেছি এবং আমাদের সামনে দিয়ে আমাদের হচ্ছে কি এই যে গরিব ফান্ড, এতিম ফান্ড এবং পিকনিক এবং অন্যান্য যে সেবামূলক এগুলো সংগঠিত হবে। মেডিকেল কলেজ চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। যদি আমাদের সাথে যোগাযোগ করে যে তার কোনো বইপত্র অথবা তার অন্য কোনো সাহায্য দরকার, আমাদের এই চিকিৎসক পরিষদ অবশ্যই তাদের সাথে থাকবে। এবং আমরা অলরেডি সামনে আমাদের কার্যক্রম আছে যে আমাদের সব মেডিকেল কলেজ আমরা আমাদের বিয়ানীবাজার আছে, আমাদের সিলেট আছে 4টা মেডিকেল কলেজ, বা সিলেটের বাইরে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, তাদের সাথে আমরা সবসময় যোগাযোগ রাখবো। ঈদ বলেন বা যে কোনো ধরনের গরিব রোগীদের পাশে যাতে আমরা চিকিৎসক পরিষদ সমাজে থাকতে পারি সেই নিয়ে আজকে মূলত আলোচনা হয়েছে। আমিও চাই যে বিয়ানীবাজারে আমাদের সব ডাক্তারদের মধ্যে একটু সুসম্পর্ক থাকুক, আমরা সবাই যাতে মিলেমিশে চিকিৎসা দিতে পারি এই কামনা করি। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ডাক্তার জামাল উদ্দিন।